অভিযোগ এবং পাল্টা অভিযোগে উত্তপ্ত ধলাই জেলার আমবাসাস্থিত মোটর স্ট্যান্ডে বর্তমানে যাত্রী দুর্ভোগ যেন চরমে উঠেছে। বিএমএস এর সমর্থিত দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা দীর্ঘদিন ধরে চলছিল এই লড়াই। অন্যদিকে বিএমএস এর নতুন কমিটি ও বাস জিপ চালক সংঘের নতুন কমিটি পুরাতন কমিটিকে একের পর এক হুমকি দিয়ে চলেছে বলে অভিযোগ এবং প্রায় সময় তাদের অপমান করা হচ্ছে। বাস জিপ চালক সংঘের জেলার সম্পাদক দীপক গোস্বামী নিজের মর্জি মাফিক আমবাসা মোটর স্ট্যান্ডকে নিয়ন্ত্রিত করছে এবং বহিরাগত লোক নিয়ে স্ট্যান্ড চালাচ্ছে। কোনো কারণ না দেখিয়ে প্রতিনিয়ত গাড়িগুলিকে মাসের পর মাস বসিয়ে রাখছে, যার ফলে চালকরা অতিষ্ঠ। দীপক গোস্বামীর বিরুদ্ধে আরো অভিযোগ যে বাস জিপ চালক সংঘের জেনারেল সেক্রেটারি সন্তোষ দে তিনি এই অভিযোগ এনে বুধবার সকাল থেকে আমবাসা মোটর স্ট্যান্ডে চালকরা ধর্নায় বসেছেন। এমনকি চালকরা বাস জিপ চালক সংঘের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। আর এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ বাহিনী। ধর্নাকারীদের দাবি যে রাজ্য কমিটির আদেশ অনুসারে নতুন কমিটি অবৈধ। রাজ্য কমিটি থেকে 7 দিনের মধ্যে জবাব দেওয়ার নোটিশ এসেছিল, কিন্তু তারা এই নোটিশকে পাত্তা দেয়নি। দীপক গোস্বামী একনায়কতন্ত্র চালিয়ে যাচ্ছে বলে তারা অভিযোগ জানিয়েছেন। শুনুন বিএমএস এর সমর্থিত দুই গোষ্ঠীর নেতৃত্বদের কি প্রতিক্রিয়া। আজকে আমরা বাধ্য হয়েছি শ্রমিকরা বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হয়ে আমি ভারতীয় মজদুর সংঘের দুইবারের সেক্রেটারি এবং বর্তমান বিএমএস কমিটির ইন্টারনাল অডিটর এবং ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের প্রেসিডেন্ট ধলাই জেলা। বিগত 1.5 বছর যাবৎ বিএমএস নতুন জেলা কমিটি গঠন হওয়ার পর বিএমএস জেলা কমিটি আজ পর্যন্ত শ্রমিকদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে কোনো ধরনের সাংগঠনিক বৈঠক করেনি। এমনকি আমাকে কোনো জায়গায় তারা নিমন্ত্রণ করে অপমানিত করেছে। সেই বিষয়টা আমি ভারাক্রান্ত এবং যে আমাদের যদিও জানা নেই, আমরা জানি আমাদের কাছে বৈধ কাগজপত্র আছে এবং আমাদের কমিটি যদি অবৈধ থাকে তাহলে তাদের কাছে অবৈধ কোনো কাগজ আছে কিনা এটা আপনারা প্রশ্ন করেন। যেই বর্তমান আমাদের কমিটি বৈধ কাগজ দেখানোর চেষ্টা করছে, বারবার দেখানোর চেষ্টা করছে এবং তাদের দাবি আপনাদের কাছে সেটা দেখানোর জন্য। অবশ্যই আমাদের বৈধ কাগজ আছে কি না নাই আমাদের প্রদেশ নেতৃত্বরা বিবেচনা করবে, চিন্তা করবে। যদি আমাদের কমিটি অবৈধ থাকে ওনারা প্রদেশের দ্বারস্থ হোক, প্রদেশ থেকে তো কাগজ দিয়ে দেবে না যে এই কমিটি অবৈধ। সাংগঠনিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে যাক না ওরা। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর অবশেষে মোটর স্ট্যান্ডে আসে দীপক গোস্বামী এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরূপণ দত্ত। উভয় পক্ষের সাথে আলোচনা করেন মহকুমা পুলিশ আধিকারিক। আমবাসা থানার ওসি এদের সম্পর্কে মহকুমা পুলিশ আধিকারিককে যখন প্রশ্ন করা হয় তিনি তার জবাবে কি জানিয়েছেন শুনুন। আজকে আমাদের আমবাসা পুলিশের কাছে খবর আসে যে পিআরটিসি মোটর স্ট্যান্ড আমবাসা আছে, সেখানে একটা শ্রমিকের একটা অংশ তাদের বিভিন্ন দাবি দেওয়া খুব প্রকাশ জানাতে আসছে। অ্যাকর্ডিংলি আমরাও চলে আসি ফোর্স নিয়ে, কোনো ধরনের অপ্রীতিকর হিংসাত্মক ঘটনা না ঘটে আগাম আমরা এসে হাজির হই, তাদের সঙ্গে কথা বলি, তাদেরকে বিরত থাকার কথা বলি। কোনো ধরনের হিংসাত্মক কার্যকলাপ না হয়নি, এখনো হয়নি এবং না হওয়ার জন্যই আমরা পুলিশ ব্যবস্থা নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। অর্থাৎ উভয় পক্ষের চালকদের সঙ্গে কথা বলা হয় এবং যাতে করে এই ইস্যুকে সামনে রেখে কোনো ধরনের বড় ঘটনা যেন না ঘটে তার কারণে পর্যাপ্ত পরিমাণে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোটর স্ট্যান্ডের ভেতর এবং বাইরে পুলিশ ও টিএসআর দিয়ে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়। আর এই ঘটনা সম্পর্কে জেলা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ দেবনাথকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তিনি জানান যে তাদের এই দাবিগুলি অযৌক্তিক, কারণ বর্তমানে যে কমিটি রয়েছে এই কমিটি প্রদেশ থেকে অনুমোদন প্রাপ্ত। বর্তমান কমিটি যে অবৈধ এই বিষয়ে সঠিক তথ্য দেওয়ার জন্য তিনি অভিযোগকারীদেরকে প্রশ্ন রাখেন। নারায়ণ দেবনাথ তিনি জানিয়েছেন যে ওনাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে। যাই হোক, এখন দেখার বিষয় হচ্ছে যে স্ট্যান্ডের ভেতরে এই অরাজকতা কতদিন পর্যন্ত চলে এবং বর্তমানে যে যাত্রীদের একটা হয়রানির শিকার হতে হচ্ছে সেই সমস্যার কবে নাগাদ সমাধান হয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে যাত্রী সাধারণ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।